আর আজকের হাল্লাবোল অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন। বিগত 6টা দফা যে গিয়েছে তাতে ওই নন্দীগ্রামের ঘটনা বা দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া সেভাবে কোনো ব্যাপক অশান্তির খবর আমরা গোটা দেশের নির্বাচনে আমাদের এই পশ্চিমবাংলায় খুব একটা দেখিনি। তাই নির্বাচন কমিশনকে বারংবার বলতে শোনা গিয়েছে শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু আশঙ্কার কালো মেঘ যেমন আকাশে বাতাসে ঘনিয়েছে, জানেন বটেই আপনারা, ভারতবর্ষে বর্ষার তো প্রবেশ হয়েছে, তবে পশ্চিমবাংলায় প্রবেশ এখনো হয়নি। কিন্তু আকাশে গুমট ভাব, কখনো বৃষ্টি চলছে, কখনো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর এই কালো মেঘ সংকেতটা কি? মোটামুটি ভাবে আজকে দিনভর যারা নজর রেখেছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন দাওয়াই ঠাওয়াই বলছেন অনেকে। মানে আমরা যে প্রোমোটা বানিয়েছি তাতে মদন মিত্রের কথা শুনেছেন, শুভেন্দু অধিকারী তার হুঁশিয়ারি শুনেছেন। যাই হোক না কেন, একে অপর মোটামুটি ভাবে চলছে কথোপকথনে, সেই জায়গাগুলো স্পষ্ট হচ্ছে বটে। তবে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ভাঙনের ছবি দেখেছি, এখনো পর্যন্ত 2 জন গ্রেপ্তার, অশান্তি, খড়দহের ছবি দেখেছেন, ধান পাঠানো হয়েছে, বোমা পাঠানো হয়েছে, অশান্তির একটা বাতাবরণ। সাধারণ মানুষকে কি ভীত সন্ত্রস্ত করছে এই ছবিগুলি ঠিক শেষ দফার নির্বাচনের আগে? এখন অবশ্যই এটা বড় প্রশ্নের জায়গা বলে। তবে যাই হোক, একটু রিল্যাক্স করুন আপনারা, একটু রিল্যাক্সেশনের ছবি দেখাবো, একটা প্রতিবেদন দেখাবো, যে প্রতিবেদনে আজকের এই গোটা পরিস্থিতির ওপর বেশ করেই সব থেকে গুরুত্বপূর্ণ নজর রয়েছে আমাদের উত্তর দমদম লোকসভা কেন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়েই বিভিন্ন মন্তব্য রাজনৈতিকগণ। একটু দেখাই আপনাদের সেই প্রতিবেদন, দেখুন। চিকচিক করে বালি কোথা নেই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, ইচিমিচি করে সেটা শালিকের ঝাল, রাতে উঠে ঠেকে ঠেকে শিয়ালের হাল। শনিবার ভোট, বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত চলেছে ভোট প্রচার। শুক্রের সকালে খানিক বিশ্রামে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, হাতে সহজ পাঠ, মুখে রবীন্দ্রনাথ, চাইছেন ভোট হোক শান্তিতে। শান্তিপূর্ণ ভোট হোক, লোকে তাদের মতামত শান্তির সাথে দিক। বৃহস্পতিবার সন্ধেতেই কি শিয়ালের হাঁক শুনছেন সৌগত রায়? রসিক জনেদের চর্চায় মদন মিত্রের দমদম দাওয়ায়। লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই, আর দমদম মানে দাওয়াই, আর দমদম মানে দাওয়াই। তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। কামারহাটির বিধায়ক মদন মিত্র, কামারহাটি বিধানসভা দমদম লোকসভার অন্তর্গত। ভোটের বেশ কিছুদিন আগে থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক। ভোট প্রচারে সেভাবে দেখা যায়নি তাকে। প্রচারের একেবারে শেষ লগ্নে এসে স্বমহিমায় মদন মিত্র। মদনের কথা কি শিয়ালের ডাকের মতো শুনছেন সৌগত রায়? রসিক মদনকে নিয়ে সরস প্রশ্ন রাজনৈতিক মহলে। বছরভর সৌগত রায়কে গাল পারেন মদন মিত্র। সেই সৌগতকে জেতাতে মদন মিত্রের মুখে দমদম দাওয়াইয়ের কথা। বিস্মিত রাজনৈতিক মহল। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাবার চেষ্টা করেন। মদন মিত্র কি বললেন পশ্চিমবঙ্গের লোকের কিছু যায় আসে। অশনি সংকেত দেখছেন কি সৌগত রায়? তার মধ্যে বিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, মাকে চেয়ে থাকে বক, ছিল উড়ে চলে, মাছরাঙা চুপ করে পড়ে এসে জল। সৌগত রায়ের জয়কে ছিনিয়ে নিতে মাছরাঙার ভূমিকায় অবতীর্ণ মদন মিত্র। তাই কি সহজ পাঠের এই লাইনগুলো দমদমের তৃণমূল প্রার্থীর গলায়? উঠছে প্রশ্ন। আষাঢ়ে বাদল দামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া তলে ধারা করতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ভোলা জলে পাক পুড়িয়ে ঘুরে ঘুরে ছোট। নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই, এর মধ্যে কোনো গোপনীয়তা নেই। এখন এইভাবে তৃণমূলটা শেষ হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের ছায়া সবচেয়ে বেশি পড়েছে দমদমে আর উত্তর কলকাতায়। দলের অন্দরের হাল ভালো না বুঝে খানিক আশঙ্কায় থাকা তৃণমূল নেত্রী সিপিএম বিজেপির সেটিংয়ের তত্ত্বকে সামনে হাজির করেছেন। এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে, আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে।
মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিয়েছেন কার যা বোঝেন, অন্তর্কল ছাড়া তৃণমূলে আছেন। কিন্তু সৌগত রায় জানেন বিপদ ঘরের অন্তরে। তাই কি সহজ পাঠের কথায় নিজের কথা বলা? মেঘ জলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। নির্বাচনে আমার যা করার আমি করেছি। ক্যালকাটা নিউজ। হ্যাঁ, অবশ্যই মুখে রবীন্দ্রনাথ, হাতে সহজ পাঠ। ভোট হোক শান্তিতে চাইছেন অধ্যাপক মশাই, কিন্তু এরই মধ্যে বাঁধল গোল। মদন মিত্র দিলেন দাওয়াই, দমদম দাওয়াই। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি আইপ্যাককে উদ্দেশ্য করে। এই গোটা পরিস্থিতি নিয়ে যখন সরগরম, দেখুন রাজ্যের 9টি কেন্দ্রে 17,470টি বুথের ভোট রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিই, ইনফ্যাক্ট ইনফরমেশনগুলো 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবার কিন্তু ডিপ্লয়েড রয়েছে। যেটা আইপ্যাককে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর বক্তব্য খুব স্পষ্ট। আমি বক্তব্যটা শুনিয়ে বিরতি থেকে এসে তারপর আলোচনায় ঢুকবো। শুনুন সেই বক্তব্য। আইপ্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, খানাকুলে যেমন ধোলাই হয়েছে, আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধোলাই দেওয়া হবে। সমান ধোলাই, অন দ্য রেকর্ড বলছি, যা পারেন করে নেন, আমি ভয় করি না কাউকে। খানাকুলে যেভাবে সাইজ করেছে জনগণ, আইপ্যাকের একটা চোরও যদি ঢোকে কোনো কাউন্টিং সেন্টারে দেখতে পাই, আমরা যা করার করব। এর যথেষ্ট তাৎপর্য রয়েছে।